बारपे माहरिया दाग जड़ीते डहार रे दाग जारावाकानते मुश्किल रेको पड़ावाकाना डहारते चला हिजुग हर को और ओना चितर नेलयामेना मुर्शिदाबाद सुती 1 नंबर ब्लॉक रिया नूरपुर ग्राम पंचायत रे मेना आकान बहादुरपुर रे डहार रे दाग जारावाकानते प्रतिबाद रिया चितर हो नेलयामेना भेगार लेकागे मेदो बहादुरपुर आतु रेन हर जारवा आकान दाग रे मोसारी जलियाते विक्षोभ को सदर आकात तकुआ लोकार हर कोआ लई जे बहादुरपुर रे ओनागे मेन डहार कना और ओना दाग जारा कानते व्यापारी दुकानदार को हन रेको पड़ावा कना उनकुआ दाबी जे प्रशासन पास्टा खन अडी लगन ड्रेन बनाव काते दाग उडुक रिया डहार बांग बनाव लेनखान मारांग हुलसई रिया कथा को लई तोरावा कना नाहा जुग रे जुदी नेल होयगोआ जे मेटांग मेन डहार जहां कना ओना मेन डहार रे जुदी जल निकासी व्यवस्था जहां बोन मेने तो ड्रेन रेना जुदी बंदेज बांग ताहेना दा उडुक रेना जुदी ठाव बांग ताहेना एडेखान सरीगड़ी हालाडाला रेको पड़ा मानमी को और उनकुआ भेगार लेकाते मेटांग हुलसई सामांग सदर कदा को नेल नाम दाड़े कना बोन ओना चितर যখন মারপিট বা গাড়ি যাচ্ছে তখন দোকানের ভিতরে জল ঢুকে গেছে এই জলের সমস্যাটা যখন বর্ষা হচ্ছে তখন একবারে খুবই অসুবিধা হচ্ছে আমরা চাই কি রাস্তাটা আমাদের ড্রেন করে দেওয়া হোক এইটাই আমাদের পঞ্চায়েতের কাছে দাবি নেতারা কে জল দিচ্ছে টাকা যখন 5 লাখ দিচ্ছে 1 লাখ টাকা খরচ করছে 4 লাখ টাকা পকেটে রাখছে কি করে রাস্তা ভালো হবে রাস্তা ভালো হয় না কেউ শুনে না সব দিন হয়তো এক গাড়ি ফেলে দিল গোটা ইট গেল ভাঙা ইট গেল বাস হয়ে গেল ওতে রাস্তা ভালো হবে আমাদের খুবই প্রবলেম ডাক্তারখানা যাওয়া কোনো জায়গা যাওয়া কিছুতেই হয় না আমাদের ড্রেনের ব্যবস্থা আছে হ্যাঁ ড্রেনের ব্যবস্থা আছে ড্রেনের ব্যবস্থা দরকার ড্রেন না থাকলে হয় কিছু হয় না রাস্তা খালি নেতাদের পকেট ভরা হয়েছে কিছু হয় না এই অঞ্চলের আমরা কিছুই দেখতে পাই না একমাত্র দেখতে পাচ্ছি দিদির হাতে যেটা যে আছে লক্ষ্মী ভান্ডার আর কন্ট্রোলটা রেশনটা এই দুটোই ঠিকঠাক পাই না তো কিছু পাই না কোনো নেতা দেয় না আমাদের রাস্তাটা এইভাবে কি থেকে যাবে এর আমরা মনে হচ্ছে মধ্যযুগে বসবাস করছি কোন ইনসাফ এখানে পাশে ইট পড়েছিল ইটের কুচিগুলো ফেলে এই জায়গাটা উঁচু হয়ে গেছে যে আমাদের এই জায়গাটা এত নিচু হয়ে গেছে যে জল এসে এখানে জমে থাকবে এটা তো মেনে নেওয়া যায় না কি চাইছেন আমি চাইছি যে এখানে একটা স্থায়ী সমাধান হবে এই রাস্তার একটা স্থায়ী সমাধান না হলে এই জলের সমস্যার সমাধান হবে না এর আগে বহুবার বলেছি কিন্তু সমাধান হয়নি কিন্তু একটা কিছু এরপরে যদি নিরাপত্তার একটা সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আমরা দায়ী থাকবো না গ্রামবাসী আমরা পঞ্চায়েতকে বলেছি পঞ্চায়েত কোনো অ্যাকশান নিচ্ছে না এরপরে গ্রামবাসীরা যাবে গিয়ে পঞ্চায়েত ভাঙচুর করবে